কাজ করতে হবে। আপনারা যারা কীর্তন শুনছেন, আজকে আমাদের ছেলেগুলো আপনাদের সামনে একবার যাবে, অপেক্ষা করছে। আপনারা কিন্তু সবাই মিলে একটু নিজে নিজে জায়গায় বসে থাকবেন এবং দানগুলো বার করবেন, যে যেমন পারবেন টাকা পয়সা। আজকে আমাদের ছেলেগুলোকে সাহায্য করুন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা, আশীর্বাদ করবেন আর একটু দান করবেন। তবে কিছু মনে করবেন না, দান দেবেন, এদিকে দান দেবেন মায়েরা। আমি দেখেছি অনেক আসরে সাধারণ মানুষ যারা আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করছে, আর কয়েকশো কোটি টাকার মালিক একজন সামনে বসে আছি, আর সঙ্গে সঙ্গে খালি পকেটে হাতটা ভরে খালি এমনি এমনি করছি। কেন বলুন তো? ও বাছাবাছি করছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকাটা দেবো না 5 টাকা দেবো। ভগবান বলছে তুই ছোট বড় বাছাবাছি করিস না, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, দেখবি নার্সিং হোম আর ঘর করে বেড়াবি। তার মানে কি, এমন বাচ্চা দেবো খালি এখানে আর ওখানে করে বেড়াবি। ওই ছোট বড় বাঁচবেন না মা, আপনারা এমন দেবেন, উজাড় করে দিন ভক্তি করে গোবিন্দের চরণে। সবাই মেয়ে পুরো ধরে দিন, নিতাই গৌর হরি গৌর। আমাদের ছেলেগুলো এখনই যাবে, আপনার দান করবেন আস্তে আস্তে আস্তে। আগামীকাল সকাল থেকে আস্তে, যারা করেন না, যারা করেন শুনে নিন। আগামীকাল সকালবেলায় সূর্য ওঠার আগে বাড়ির দরজাতে জল ছড়া দিতে হয়। কারা কারা দেন হাত তুলুন। এতজন দেন, আর বাকি তুলতে পারেন না তার দেন না। আস্তে। অনেক মেয়েরা আছে যারা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে জল ছড়া দেয়, এরা প্রকৃত বউ। আর এমন মেয়ে আছে 8টার কম ওঠে না, বেডটি ছাড়া খায় না, এরা বউ নয়, এরা বোমা। এরা বউ নয়, দিন করে যখন তখন ফুটতে পারে আর কি। এরকম হবেন না, বউ হন। আসতে একটা একটা করি। আচ্ছা মায়েরা, দরজায় জল ছড়া দেবেন সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? জোরে বলুন। দাদা ভাইরা যারা আছেন তারাও জেনে নিন এই তত্ত্বটি কি। সূর্য ওঠার আগে দরজাতে জল ছড়া দিতে হয়, গোবর জল ছড়া। আচ্ছা মায়েরা, শুধু জল ছড়া দিলে হয় না, গোবর দেবেন কেন? সবাই শুনবেন। বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী বলতে চাইছে আমার শরীরে 33 কোটি দেবদেবী। আহা, গাভীকে বলছে মা তোমার শরীরে 33 কোটি দেবদেবী আছে, আমাকে একটু জায়গা দাও। গাভী বলল সব জায়গা আমার পূর্ণ হয়ে আছে, আর ফাঁকা নেই। তখন বলল না, তোমাকে একটা জায়গা দিতে হবে। তখন গাভী মাতা লক্ষ্মীকে বলল আমার গোবরটা মধ্যে তুই থাকবি, তুই হলি লক্ষ্মী। তাই দরজাতে প্রত্যেক দিন যে গোবরের জল ছড়া দেয়, তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। শুধু মা লক্ষ্মী নয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। ও মায়েরা, সূর্য ওঠার পরে যে জল দেয়, তার বাড়িতে কে আসে বলুন তো? যমরাজা দাঁড়িয়ে থেকে খাতা কলম নিয়ে, কে কজন মেম্বার আছে, কাকে ক নম্বর নিয়ে যাব, হিসাব করতে থাকে। আপনারা কোনটা নেবেন? 33 কোটি দেবদেবী, না বলুন মা লক্ষ্মী, নাকি ওই যমরাজকে নেবেন? আপনার 33 কোটি দেবদেবীকে রাখবেন। সবার কাছে নিবেদন রইল মায়েরা, বাড়িতে শঙ্খ বাজাবেন, কবার বাজাবেন? জোরে বলুন। কবার? বাবারাও জেনে নিন, কবার বাজাবেন? 3 বার। অনেকে 4 বার বাজিয়ে দিচ্ছে, ভুল করছেন আপনারা। 3 বার কেন বাজাবেন? 3 বার বাজাবেন এইভাবে যে ব্রহ্মাকে একবার স্মরণ করবেন, বিষ্ণুকে একবার স্মরণ করবেন, আর নারায়ণকে একবার, ব্রহ্মা বিষ্ণু আর কি মহেশ্বর বাবা ভোলাকে একবার স্মরণ করবেন। আর 4 বার বাজালে কি হয়? 4 বার বাজালে কি হয় মা? 4 বার বাজালে বলছে অসুররা তাদের দেবতাকে, রাজাকে ডাকবার সময় 4 বার বাজাতেন। তাই ঘরে যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি বাজিয়ে দিন, সেদিন আপনি অসুরদের দেবতাকে ডাকলেন বা রাজাকে ডাকলেন, ভগবানকে ডাকা কিন্তু হলো না। শঙ্খ বাড়িতে 2টো রাখবেন। আস্তে বাবা, কমিটি ছেলেদেরকে বলবো ধীরে ধীরে, গল্প নয় কিন্তু। কমিটি ছেলেদেরকে বলবো ধীরে ধীরে, গল্প নয়, খুব আস্তে আস্তে ইশারা করে যাবে। কি বললাম? শঙ্খ বাড়িতে 2টো রাখবেন। মায়েরা রিভাবটা একটু কমাও। শঙ্খ বাড়িতে 2টো রাখবেন। কি কি? একটি জলশঙ্খ আর একটি বাদ্য শঙ্খ। জলশঙ্খ কোনটা মায়েরা? যেটি বাজাবেন না সেটা জলশঙ্খ, ভগবানের চরণের সামনে একটা লাল কাপড় দিয়ে রাখবেন। আর যেটা বাজাবেন এঁটু হয়ে যাবে, ওটাকে বাদ্য শঙ্খ বলা হচ্ছে, ওটা ভগবানের চরণের সামনে রাখবেন না, একটু দূরে রাখবেন। মায়েরা সংস্কারগুলো শিখে দিন, এগুলো একটু দূরে রাখবেন, কারণ যেটা এঁটো করবেন সেটা একটু দূরে রাখবেন। দ্বিতীয় বলে রাখি, ভগবানকে যখন ফুল দেবেন, আস্তে,
ভগবানকে যখন ফুল দেবেন, সেই ফুলটা গাছ থেকে তুলবার সময় আপনি না বলে তুললে আপনার চুরি করে তোলা হলো। তাহলে প্রশ্ন করবেন, গাছ কি বোঝে? হ্যাঁ, গাছ বোঝে। কি বোঝে? সবাই তাকান। গাছ থেকে যখন ফুল তুলবেন, তখন গলায় কাপড় দিয়ে গাছটার সামনে দাঁড়িয়ে বলবেন, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, গোবিন্দ সেবায় লাগাবো, এতে যদি আমার অপরাধ থাকে ক্ষমা করে দিও। এতগুলো কথা যদি আপনাদের মুখস্থ না থাকে, সহজ করে বলে দিই, কাল থেকে গোবিন্দের পুজোর জন্য, দেবদেবীর পুজোর জন্য যখন ফুল তুলবেন, মায়েরা সবাই লক্ষ্য করুন, বাবারা তুলুন, গলায় কাপড়টা দিয়ে বা গামছা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গাছের নিচে দাঁড়িয়ে তারপর ফুল তুলবেন। তবে ফুল গাছকে বলে না হয়। কোথাকার ফুল গোবিন্দকে দেবেন না। শ্মশান ঘাটে যদি কোনো ফুল গাছ আছে, দেখতে ফুলগুলো সুন্দর, ওই ফুল গোবিন্দকে দেবেন না। নোংরা জায়গাতে যদি ফুল গাছ হয়েছে, ওই ফুল তুলে আপনারা গোবিন্দকে কোনদিন দেবেন না। 2-3 নম্বর বলে রাখি, এই যে শঙ্খ আপনারা বাজাচ্ছেন মায়েরা, সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারবেন না। কারা কারা বাজাতে পারবেন না? যাদের হার্টের প্রবলেম আছে তারা যেন জোরে শঙ্খ না বাজায়। যে মেয়েদের পেটে বাচ্চা আছে সে যেন জোরে শঙ্খ না বাজায়, কারণ শঙ্খ বাজানো তার উচিত নয়, বাচ্চার উপরে চাপ পড়বে। 3, যারা নেশা করে, বিড়ি, খৈনি, গুটকা, মদ খায়, এরা যদি শঙ্খ ছুঁয়ে দেয়, স্পর্শ করে দেয়, ওদের পরিষ্কার নরকে যেতে হয়। ওই জন্য জায়গাগুলো সবাই জানবেন। ফুল যখন গোবিন্দকে দেবেন, তখন ফুল কোনদিন জলে ডুবিয়ে ভিজিয়ে দেবেন না। এটা খুব মাথায় রাখবেন, অনেকে করে দেয় কিন্তু এ অন্যায় করছেন। কি? ফুলকে জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দিতে নাই, ফুলের ওপরে জল ছিটিয়ে দিতে হয়। কি বললাম মা? ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। পাতা কিন্তু ডুবিয়ে দেবেন, কিন্তু ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। আপনি জল ছিটিয়ে তারপর ফুলটা গোবিন্দের চরণে দেবেন। আর একটা কথা আপনাদের বলি, জীবন আপনাদের পরিবর্তন হবে যদি আজকে বাড়িতে গিয়ে কাল রাত্রি থেকে এই কাজগুলো করতে পারেন। স্মৃতিশাস্ত্র কি বললো সবাই তাকান। বলছে রাত্রিবেলায় যখন শোবেন তখন বালিশে মাথাটা দেবার সময় বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলুন তো? এটা নিয়ম নয়। কেন বলুন তো? বলা তো যায় না কালকে সকাল যদি না হয় তাহলে আপনার পরকাল হবে। শাস্ত্র বলেছে মৃত্যুর আগে কেউ যদি ভগবানের নাম করতে পারে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাই সবার কাছে নিবেদন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। ওই জন্য বলবো, যত ভাইয়েরা এসছে কীর্তন শুনতে, 1 মাস আমি দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, 1 মাস যদি এই কাজটা করতে পারে, আমাকে ফোন করে বলবেন আপনার জীবনে পরিবর্তন হয়েছে কিনা। কতজন আজকে আপনাদের এই কোচবিহারে একজন গান শুনতে এসে সকালে আমার কাছে গিয়েছিল, উনি কাঁদছেন, আমার পায়ের সামনে লম্বা হয়ে পড়লেন, আর কি বললেন জানেন? বাবা, জীবনে এমন কিছু খারাপ কাজ নাই যা আমি করি নাই, আমার জীবনটা নোংরাতে ভরা। আপনার কীর্তন একদিন আমি চা দোকানে শুনতে শুনতে আমার সম্বিত ফিরে পেলাম। আমার ছেলেকে কি পরিচয় দেব আমি? আমার সংসারে কি পরিচয় দেব? আমি যে বাবা, আমি মস্তান, ডাকাত, লোকের ছেলে মেয়ে মেরে দিই, লোকের কাছ থেকে চুরি করে নিই, আমার ছেলেকে লোকে আঙুল দেখিয়ে বলবো, ওই দেখ তো চোরের ছেলে যাচ্ছে। আমার বিবেকটা জেগে উঠলো। সেই দিন থেকে আমি স্নান করে স্ত্রীকে বললাম, আমি আর ওই পথে যাব না, আমি কোনো খারাপ কাজ করব না। আমাকে গুরুজি বলেছেন, মানে আমার জন্য বলছেন, যে উনি বলেছেন যে তুলসীর মালা যদি পড়তে ইচ্ছা হয় কাউকে পড়ানোর দরকার নাই। উনি বলছেন আমি স্নান করে দশকর্মা ভান্ডার থেকে তুলসীর মালা কিনে এনে আমি গোবিন্দের চরণে দিয়ে মালাটা পরে নিলাম, আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বললাম, প্রভু আমি যেন উনি যেগুলো বলছেন সেগুলো যেন করতে পারে, আমার জীবন পরিবর্তন হয়। আজকে এসে আমাকে ওনার স্ত্রী বললেন, ইনি এমন কিছু খারাপ, আমি এত বাধা দিয়েছি শোনেনি, খালি গোবিন্দকে ডাকছিলাম, প্রভু এমন একদিন আসুক যেন জীবন পরিবর্তন হোক। আজ আমি খুশি যে আপনার কীর্তন ওকে বারবার শোনাই, ও এখন শোনাতে হয় না, ও নিজেই সারা রাত্রি শুনতে শুনতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারি না। আমি একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, রাত্রিবেলায় শোবার সময় কিবা নারী কিবা পুরুষ বালিশে বিছানা দিয়ে, বালিশে মাথা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম যাদের ঘুম আসছে না, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 1 নম্বর কাজ, কাল থেকে মিলিয়ে নেবেন, একবারে এটা মুখস্থ রাখবেন, কিন্তু কথাগুলো কাল থেকে মিলিয়ে নেবেন। রাত্রে শোবার সময়, আজকের দিনটা ধরুন আপনি জাগবেন তো, অতটা পারবেন না, কাল রাত্রি থেকে শুরু করুন, কিংবা পয়লা বৈশাখ থেকে শুরু করুন, এই 1 জানুয়ারি থেকে মাথায় বালিশটা দিলেন, হলো। 2, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, সবাই তাকান, এই কাজগুলো করতে হবে। স্মৃতিশাস্ত্র বলল, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যে বাড়িতে শুয়ে থাকেন সেই বাড়িতে একটা কৃষ্ণের ছবি রাখবেন। আপনার বাড়িতে যদি কৃষ্ণ ঠাকুরের মন্দির করার পয়সা না থাকে, আপনি যে বাড়িতে শুয়ে থাকেন ওইখানে একটা ছোট্ট, কি বলা হয়, ছোট্ট একটা আলমারি কিনে ওইখানে কৃষ্ণকে রাখুন। কিন্তু যখন শোবেন তখন কৃষ্ণের ওই আলমারিতে একটা পর্দা দিয়ে দেবেন। কেন বলুন তো? কৃষ্ণ যেন আপনার স্বয়ং দর্শন না করতে পারে। আপনি একটু কাপড় আড়াল দিয়ে দেবেন, পর্দা আড়াল দিয়ে দেবেন। 2, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কৃষ্ণকে স্মরণ করার আগে নিজের হাতটা দেখবেন। সবাইকে বললাম, ঘুম থেকে ওঠার সময় যে যেখানে আছেন, এতজন অগণিত ভক্ত আছেন, ঘুম থেকে ওঠার সময় নিজের হাতটা এরকম করে দেখবেন। দেখার আগে আপনারা চোখের মধ্যে এরকম ঘুম থেকে উঠেই, বিছানা থেকে ঘুম থেকে উঠে বসবেন, সবাই তাকান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তাকাচ্ছেন আমার দিকে। বাইরের প্রচার মাইক বন্ধ করুন, বাইরের প্রচার মাইক বন্ধ করুন। দাম দিচ্ছে, অসুবিধা নেই, প্রচার মাইক বন্ধ করুন, কীর্তনে ডিস্টার্ব হবে। শুনতে পাচ্ছেন মায়েরা কি বললাম? প্রথমে চোখটাতে হরে কৃষ্ণ কৃষ্ণ